হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য যেভাবে জান্নাত থেকে নেমে এসেছিল ঈদের জান্নাতি পোশাক। ঈদের দিন সকালবেলায় হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করে কোথায় যেন চলে গিয়েছেন এবং তার কোনো খবরই পাওয়া যাচ্ছিল না। ঘরের মধ্যে শুধু নবীর দুলালি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে আটা বানানোর কাজ করছিলেন আর পবিত্র মুখে আল্লাহর নাম জপেছিলেন। হজরত হাসান এবং হুসাইন ঘরের বাইরে বসে খেলাধুলা করছে। একমাত্র তারা দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজও বাড়ির আঙিনায় খেলাধুলা করছে। হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল, এই যে ভাই, তোমাদের কি নতুন জামা নেই? আজকে তো ঈদের দিন, আনন্দের দিন। আমরা এই মহল্লার সকল ছেলেমেয়েরা নতুন পোশাকে সজ্জিত হয়েছে, আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন কাপড় পরে খেলাধুলা করছো। ছোট্ট ছেলে হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সব কিছু বোঝার বয়স তখনও হয়নি, যার কারণে তারা নিজের পিতামাতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানত না। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে রুটি বানাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মায়ের কাছে ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করছে। মা ফাতেমার কাছে গিয়ে তারা আবদার করে বলছেন, আম্মাজান, আজকে তো ঈদের দিন, আশপাশের সকলেই নতুন জামা পরে মজা করছে, কিন্তু আমাদের নতুন জামা নেই কেন? মা ফাতেমা তখন কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন। তাদেরকে বললেন, তোমরা গোসল করে এসো, আমি তোমাদের নতুন জামার ব্যবস্থা করছি। মায়ের কথা শুনে আদরের হাসান হোসাইন মনে মনে ভাবলেন, গোসল দেওয়া সময়ের মধ্যেই তাদের জামা তৈরি হয়ে যাবে, যার কারণে মনের আনন্দে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে চলে গেলেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মনের মধ্যে দুশ্চিন্তা জেগে উঠল। তিনি মনে মনে ভাবছেন, এবার কিভাবে পুত্রদেরকে সান্ত্বনা দেবেন? এভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায়? গোসল করে এসে নতুন জামা না পেলে তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দিবে। এসব চিন্তা ভাবনা করে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে পড়লেন। হজরত হাসান এবং হোসাইনের ঘরে ফেরার সময় হয়েছে, এই মনে করে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি উঠে গিয়ে অজু করে নামাজে বসে গেলেন এবং রহমান রহিম আল্লাহর কাছে দুহাত তুলে মনের চাপা দুঃখগুলোকে প্রকাশ করলেন। বললেন, হে পরম করুণাময়, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল সমস্যার সমাধানকারী, তাই তুমি তোমার এই অদম্য দাসের উপায় করে দাও। হাসান এবং হোসাইনের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেলো, নতুবা আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে নতুন জামা চাইবে, আমি কি করে ওদেরকে সান্ত্বনা দেব? হে আমার প্রভু, আজ তুমি তোমার এই দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও। আমি আমার এই জীবনে কোনো দিন এত বড় বিপদের মধ্যে পড়িনি, তাই এই মহা সমস্যার সমাধানে তুমি একটি পথ বলে দাও। হে প্রভু, তুমি কি চাও আজ ঈদের দিনে তাদের সামনে আমি মিথ্যেবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি হজরত ফাতিমার আবেগ জড়ানো ক্রন্দনরত প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর কবুল হবেই বা না কেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমাকে যখন কেউ একবার ডাকবে আমি তার ডাকে 10 বার সাড়া দেব। অতঃপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে সিজদায় পড়ে কাঁদছেন, কিন্তু ঘরের বাইরে কি হচ্ছে সেদিকে তার কোনো নজরই নেই। ওইদিকে তার ঘরের দরজায় একজন ব্যক্তি এসে আওয়াজ করছেন। আল্লাহর ধ্যানে মগ্ন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু সেটা শুনতেও পাচ্ছেন না। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দরজি ভেসে 2টি জামা দিয়ে মা ফাতেমার ঘরে পাঠালেন। অবশেষে দরজায় নক করা শব্দ শুনে মা ফাতিমা সিজদা থেকে মাথা উঠালেন এবং দরজির কাছ থেকে জামা 2টি গ্রহণ করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু পোশাক হাতে নিয়ে খুলে ফেললেন এবং দেখলেন এত বেহেশতি পোশাক। একটি জামা ছিল লাল, আরেকটি ছিল নীল। এবার নবীকন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে মহান আল্লাহ তার প্রার্থনা কবুল করে তার বার্তাবাহককে দিয়ে নতুন জামা পোশাক পাঠিয়ে দিয়েছেন। তিনি সেই মুহূর্তে সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। এদিকে ইমাম হাসান হোসাইন নতুন জামার প্রত্যাশায় গোসল করে এসেছে। এরপর নবীকন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতেই পুত্র ইমাম হাসান এবং হোসাইনকে বেহেশতি পোশাক পরিয়ে দিলেন। তারা নতুন পোশাক পরে মনের আনন্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে দৌড়তে লাগল। তারা চিৎকার দিয়ে বললেন, নানা, এই দেখো আমাদের নতুন জামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাগুলো দেখেই কেঁদে উঠলেন, যা পরবর্তী সময়ে হজরত হাসানের বিষপানে নীল মৃত্যু এবং ইমাম হুসাইনের কারবালার ময়দানে রক্তাক্তভাবে শাহাদাতের প্রতিনিধিত্ব করে।